আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো তোমরা সবাই? আমরা তো সেদিন লন্ডন থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। লুটন থেকে স্ট্যানস্টেড এয়ারপোর্ট প্রায় 1.5 আওয়ারের মতো লাগে। সো আমাদেরকে ননদের বড় ছেলে ড্রপ করতে এসেছিল। আমাদের ফ্লাইট ছিল 7টায়। আমরা প্রায় রাত 3টায় রওনা দিয়ে দিয়েছিলাম লুটন থেকে। যাই হোক, এয়ারপোর্টে চলে এসেছি। আলহামদুলিল্লাহ ফ্রান্সে যাচ্ছি। ঘুমাইছে? তুমি ফুপিকে মিস করতেছো? হ্যাঁ, রেহমিকে? না, কারণে কি বুঝি না, কার জন্য কষ্ট লাগে তোমার? ওর পাপা মেশিনে ওর এই ভাইয়া তো কি করছো? ভেরি গুড। দাদু মেহেমি না রেহেমি। মেহেমি না, মেহেমিকে মিস করো না? পচু। আমি হচ্ছে দাদুকে মিস করি, ফুপ্পাকে মিস করি, ফুপিকে মিস করি, জিনার ভাইয়াকে মিস করি, ইন্টাস ভাইয়া মিস করি, আর হচ্ছে রেহেমি না পচু। খালি এরা দুইজনের মাথা নষ্ট হয়েছে। আদিন টায়ার্ড? লাইফ আবার হচ্ছে নিজের সংসার, নিজের লাইফ, নিজের বাসা, সব কিছু আবার চলে যেতে হইতেছে। আসলে অনেক মায়া ধরে গেছে এখানে আইসা। আসলে এই 10 দিন থাইকা খুব করে মিস করব। এতদিন নিশ্চিন্তে ছিলাম, সংসারের কোনো টেনশন নাই, কোনো কিছুর টেনশন নাই। এখন আবার সব। আমরা এবার যাচ্ছিলাম আমাদের লাগেজ বুকিং এ দিতে, যেহেতু আমাদের একটা লাগেজ বুকিং এ ছিল, যার জন্য আমরা রানিয়ারের মেইন কাউন্টারে চলে গেলাম। সবাই সবার কাজে দৌড়াবে, সবাই সবার প্ল্যান। আয়মান বলতেছে ওর স্কুলে যাবে, ও বলতেছে ইন্টার্নি ঠিক করবে, তুমি বলতেছো কিছু না, আমি বলতেছি ঘর গুছাইতে হবে। সারাদিন ঘুমাবে। সমস্ত ফর্মালিটিস শেষে যেহেতু আমাদের হাতে প্রায় 20 or 30 মিনিটসের মতো সময় ছিল, তো আমি একটু বাচ্চাদের জন্য চকলেট কিনছিলাম। কারণ সচরাচর আমার ফ্রেন্ড আমার জন্য, তোমাদের ভাইয়া যখনই যায় ও আমার জন্য চকলেট পাঠিয়ে দেয়। এই ক্যাডবেরি চকলেটগুলো আমার ভীষণ পছন্দ। সো আমি কিছু চকলেট এখান থেকে নিয়ে নিই। আর বেশি একটা কেনাকাটা করতে পারিনি, যেহেতু আমার স্পেসও ছিল না। এরপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম ডিউটি ফ্রিতে কি কি পাওয়া যায়। চকলেটের বাহার, আসলে এত চকলেট দেখেই আমার মনে হচ্ছিল আমার পুরো শরীর মিষ্টি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এখান থেকে আমি ক্যাডবেরি চকলেটটা নিয়েছিলাম, মিল্কা নিয়েছিলাম। মিল্কাটা আমাদের ফ্রান্সেও পাওয়া যায়। পানি কিনে নিয়েছিলাম কারণ আমরা হাঁটতে হাঁটতে খুবই পিপাসাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। পানি রেখে দেবো। সো যাই হোক, আমি চকলেট এবং পানি পে করে দেন আমরা কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করছিলাম। তো লন্ডন থেকে চলে যাচ্ছি অনেক স্মৃতি নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে। এটা আসলে বলার ভাষা রাখে না। ওয়েট করতেছি, এখন পর্যন্ত মনিটরে গেট নাম্বার শো করে নাই। ওয়েট করতেছি। ভীষণ আকারে টায়ার্ড, সারা রাত ঘুমাই নাই। বড় ভাইও ছোটকে নিয়ে টয়লেটে গেছে। সেদিন আমাদের 5 জনের অবস্থা ছিল খুবই ভয়াবহ, কারণ সারা রাত না ঘুমিয়ে এত হাঁটাহাঁটি করে জীবন একদম তছনছ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কখন বাসায় পৌঁছাবো। এই নিয়েই আসলে চিন্তিত ছিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে ঠিকঠাক মতো পৌঁছাতে পারলেই হলো। tellement উপরে গেছি que même আমার লাগছে কাকা আমি পড়ে গেছি আমি কোম্পানি গেছিলাম, আমি উপরে গেছিলাম, অনেক আমরা যেদিন লন্ডন থেকে রওনা দেই সেদিন খুবই ভয়াবহ আকারে বৃষ্টি হচ্ছিল, মেঘ চমকাচ্ছিল। সো যার জন্য আমাদের ফ্লাইটটাও ডিলে করে। যেখানে আমাদের 7টায় ফ্লাইট
টেক অফ করার কথা ছিল, সেখানে আমাদের ফ্লাইট টেক অফ করেছে প্রায় সকাল 8টার দিকে, যার জন্য আমাদের তুলুজে এসে নামতেও সময় লেগে গিয়েছে। যাই হোক, এয়ারপোর্টে আমাদের এক ছোট ভাই আমাদেরকে পিক করতে এসেছিল, তোমাদের ভাইয়া ব্যস্ত ছিল যার জন্য আর আসতে পারিনি। এই তো, নিজের বাসা, নিজের ঘর, নিজের দেশের মতো শান্তি আর কোথাও নেই। আজকে ছিল আমার লন্ডনের শেষ ভিডিও। লন্ডনের ভ্লগগুলো তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।